যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নেবে, অর্থাৎ তার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নেবেন। ভাবা যায় শুধুমাত্র জিহ্বার নিয়ন্ত্রণ দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম কথা না বলতে পারলে চুপ থাকার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও আমরা প্রায়শই এই নির্দেশনা ভুলে যাই। জিহ্বা খুলেই আমাদের কথা বলা শুরু হয়ে যায়, যা প্রায় মিথ্যা, গীবত বা অন্যান্য অপ্রয়োজনীয় কথায় ভরে ওঠে। জিহ্বার এই অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদেরকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত করে এবং আমাদেরকে ভয়াবহ আযাবের দিকে ঠেলে দেয়। আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আমাদের জন্য দায়িত্বের সৃষ্টি করে। তাই আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি কাউকে জবাব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তর্ক বিতর্ক এড়িয়ে চলে এবং চুপ থাকে, তার জন্য জান্নাতের এক কোণে একটি ঘর নির্ধারিত আছে। এই ফজিলত জানার পর থেকে আমি অনেক গীবত, মিথ্যা অপবাদ এবং অহেতুক তর্কের সম্মুখীন হয়েও চুপ থাকতে পেরেছি। মনে মনে আমি খুশি হই, একটু ধৈর্য ধরে চুপ থাকার মাধ্যমে আমি জান্নাতের একটি প্রাসাদ অর্জন করলাম। কিন্তু অন্যরা কি পেল? তারা মিথ্যাবাদী এবং মুনাফিক হয়ে ঈমান থেকে সরে গেল। আল্লাহর শাস্তি এবং লানত তাদের জন্য অপেক্ষা করছে। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। এটা কত ভয়াবহ একটি অপরাধ! জান্নাতের পথে এত বড় বাধা আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কথা শোনে এবং তা যাচাই না করেই অন্যকে বলে দেয়, সে মিথ্যাবাদী হয়ে পড়ে। আমরা প্রায়ই এমন করি, অন্যের কাছ থেকে শোনা কথা যাচাই না করেই ছড়িয়ে দেই। কিন্তু কুরআনে আল্লাহ মিথ্যাবাদীদের জন্য ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, মিথ্যাবাদীদের অন্তরে রোগ আছে এবং আল্লাহ তাদের সেই রোগ আরো বাড়িয়ে দেন। তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এখানে রোগ বলতে কুফর এবং নিফাককে বোঝানো হয়েছে। কুফর মানে আল্লাহকে অস্বীকার করা এবং নিফাক মানে মুখে ইসলাম বললেও অন্তরে কুফর পোষণ করা। এই অবস্থায় মানুষ হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এবং ধ্বংসের দিকে এগিয়ে যায়। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মিথ্যা বলার অভ্যাসই মানুষকে কুফর এবং নিফাকের দিকে নিয়ে যায়। এজন্যই অন্যায়ের পর্যায়ে যদিও কুফরি ও নিফাকি সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা ঈমান দূর করে। আমাদের জিহ্বাটা যদি সামলে রাখা যায়, কতই না উত্তম আমাদের জীবন।